এক পক্ষ স্কুলিংয়ের পক্ষে ছিল, এক পক্ষ স্কুলিংয়ের বিপক্ষে ছিল। 6 মাস ধরে আমরা পরিচয়হীনতায় ভুগতেছি। বদরুন্নেসা কলেজ বলে যে কোথায়, এটা কি কোনো কলেজ? এটা তো অনার্স নেই। আমাদের এখানে আসার একমাত্র কারণ হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি নিয়ে। যে পর্যন্ত অধ্যাদেশ না দেওয়া হবে আমাদের এই অবরোধ কর্মসূচি এখানেই চলমান থাকবে। অধ্যাদেশ জারির বিষয়ে যতগুলো জটিলতাগুলো ছিল সবগুলো জটিলতা সমাধান করা হয়েছে। যখন স্কুলিং মডেল উপস্থাপন করা হয় তখন কিন্তু দুইটা পক্ষ সৃষ্টি হয়েছিল। এক পক্ষ স্কুলিংয়ের পক্ষে ছিল, এক পক্ষ স্কুলিংয়ের বিপক্ষে ছিল। আর যেহেতু আপনি বললেন ইন্টারমিডিয়েটের কথাটা, অধ্যাদেশের বা খসড়ার কোথাও লেখা ছিল না যে কোনো ক্যাম্পাস থেকে ইন্টারমিডিয়েটটা বন্ধ করা হচ্ছে। যেখানে ইন্টারমিডিয়েট আছে সেখানে ইন্টারমিডিয়েট চলমান থাকবে। ইন্টারমিডিয়েটে কোনো ক্ষয়ক্ষতি হবে না, তাদের সম্পত্তি বা তারা যে ভবনগুলো ব্যবহার করতেছে সেগুলো তারা ব্যবহার করবে। ইন্টারমিডিয়েট মূলত কথা যেভাবে আছে সেভাবেই থাকবে, তাদের কোনো পরিবর্তন হবে না। মূলত পরিবর্তনটা হবে অনার্সকে নিয়ে। আমাদের বর্তমানে আমি রানিং শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এখনও। তো আমি কিসের পরিচয় আছে? আমি অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেহেতু বাতিল করা হয়েছে, এখন যারা অনার্সে আছে তারা কোন পরিচয় পড়াশোনা একাডেমিক কার্যক্রম চলমান করবে? তারা কিসের জন্য? ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিচয়। এখানে ইন্টারমিডিয়েটে কোনো কথাই আসছে না। আর বিভিন্ন পক্ষ যখন হয়েছিল, শিক্ষকদের পক্ষ, সব কিছুর কিন্তু আমাদের যে অধ্যাদেশের খসড়াটা ছিল সেটা পরিমার্জন করা হয়েছে, নতুন করে খসড়া তৈরি করা হয়েছে এবং সেটা দিয়ে প্রত্যেকটা জটিলতা অপসারণ করা হয়েছে। এখন আমার মনে হয় না অন্য কোনো জটিলতা আছে। 24-25 আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলে শুনে ভর্তি হয়েছি। অনেকে গুচ্ছ বা অন্যান্য ভার্সিটিতে চান্স পাইছে অন্য সাবজেক্টে, কিন্তু তারা সেখানে ভর্তি হওয়ার পরও ভর্তি ক্যান্সেল করে এখানে আসছে, কারণ এখানে ঢাকার মধ্যে তারা থাকতে পারবে এই কারণে। কিন্তু এখানে আমরা আসার পরে বিভিন্ন ক্যাম্পাসে সেখানে কোনো ভার্সিটির কোনো সুযোগ সুবিধা নেই। এখানে কোনো ক্যাম্পাসে কোনো হল নেই, মেয়েদের অনেকের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের 3-4 বার ডেট দিচ্ছে ক্লাস শুরু হওয়ার, 3-4 বারে একবার ক্লাস শুরু হয় নাই। 6 মাস ধরে আমরা পরিচয়হীনতায় ভুগতেছি। আমাদের কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আমরা বলবো যে আমরা কোথায় আছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না, আমরা ন্যাশনালেরও না, আমরা কোথায়? আমাদের তো কোনো পরিচয় নেই। আমাদের বদরুন্নেসা কলেজ বলে যে কোথায়, এটা কি কোনো কলেজ? এটা তো অনার্স নেই। ঢাকা মেডিকেল স্টুডেন্ট পর্যন্ত বলে, তারাও হয়তো জানে না, আমরা জানি না, আমাদের পরিচয় নাই। আমরা পরীক্ষা দিচ্ছি 100 মার্কের, ভার্সিটিতে যেভাবে নেগেটিভ মার্কিং থাকে সেভাবে পরীক্ষা দিয়ে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা এখানে ঢুকছি। আমাদের প্রশ্ন যথেষ্ট কঠিন আসছে, কিন্তু আমরা সবভাবে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে এখন আমরা কোনো পরিচয় পাচ্ছি না। আমরা চাই যে অধ্যাদেশ আসুক। আমরা অনেক দিন ধরে আন্দোলন করতেছি, তাহলে আমাদের কেন ভর্তি দিল? আমাদের কথা আমাদের কি হবে? আমরা ন্যাশনালে অন্য যেখানে ভর্তি হয়েছিলাম সেখানে আমরা ক্যান্সেল করছি, ভার্সিটিতে চান্স পেয়েও চাইনি। তাহলে এইসব মেয়েদের আমাদের কি হবে? আমাদের ভবিষ্যৎ কি? আমরা জানতে চাই সেটা। আর আমাদের অবশ্যই অধ্যাদেশ বারবার জারি করার ডেট দেওয়ার পরও আমরা কেন পাচ্ছি না? ভোটের আগে, যেহেতু 12ই ফেব্রুয়ারি ভোট, সেই ভোটের আগে যেন আমরা সেটা যেন পাই, এর জন্য আমরা আমাদের দাবি চালু করছি। আমরা আমাদের ক্লাস কর্মসূচি, আমাদের টিচাররা ক্লাস নিতে, অনেকে ক্লাস নিচ্ছে, অনেকে নিচ্ছে না অনেক জায়গায়। আমরা এর জন্য আমরা আমাদের ক্লাস সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা এখানে নেমেছি।